নমস্কার, আমি লাবণীর স্বপ্ন পূরণে আপনাদের স্বাগত। আজকে একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার হাজব্যান্ডের বার্থডে। তো ছোটো করেই নিজেদের ঘরোয়া মতো করেই বার্থডে সেলিব্রেট করেছি। ওর বার্থডেটা এবারে দুদিন পড়েছিল। তো একদিন বাংলাতে, একদিন ইংলিশে আর কি, আলাদা আলাদা দিন পড়েছিল। তো দুদিনই ছোটো ছোটো করে সেলিব্রেশন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দুদিনই অফিস ছিল, তো দুদিনই রাত্রেবেলা একটু কিছু রান্না করে ওকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। ফার্স্ট দিন করেছিলাম স্যান্ডউইচ সকালবেলা, এটা সেটাই আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি। পাউরুটিটা সেঁকে নিয়েছিলাম, তার মধ্যে মেয়োনিজ দিয়েছি, দিয়ে ডিমটা, সেদ্ধ করা ডিমটা পিস করে কেটে নেওয়া, শসা পিস করে কেটে নেওয়া, পেঁয়াজ পিস করে কেটে নেওয়া, আর শসা দিয়েছি প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে আর একটা লেয়ারে মেয়োনিজ দিয়ে আর ডিম দিয়ে, মেয়োনিজ দিয়েছি, তারপরে ডিমটা দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ওটা কভার করে দিয়েছি। একদম সিম্পলভাবেই সকালবেলা খুব হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারাও বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন, আর দেখুন খুব ভালো লাগে, আর খুব হেলদিও জিনিসটা। মেয়ে খুব ছোট, ও ঘুমাচ্ছিল, তাই খুব সহজে হেলদি একটা ব্রেকফাস্ট কীভাবে ওকে বানিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করেছিলাম। স্পেশাল দিন বলে কথা, হোক তবু একটু যাতে ও খুশি হয় সেই ব্যবস্থাই করেছিলাম। খুশি এমনিতেই সব কিছুতে, না করে দিলেও তবুও আমার দিক থেকে ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। চলে যাব একেবারে রাত্রের খাবারে। সারাদিন মেয়েকে দেখাশোনার মধ্যে রেখে আজ অল্প করে রান্না করা, তবে সব কিছু আমি করিনি, মাও কিছু করে পাঠিয়েছিল। আর ব্যাপার, আমি যেখানে থাকি সেই কাকিমারা, বোনেরা না হেল্প করলে আমি ওর জন্য অতটা করে উঠতেও পারতাম না। তো সবাই ওকে নিয়েছিল বলেই একটু একটু করে ওর জন্য রান্নাটা করতে পেরেছি। 5 রকম ভাজা, বেগুন, শাক ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আর ট্যাংরা মাছের ঝাল করেছিলাম, কাটা মাছের ঝাল, মা ইলিশ মাছ পাঠিয়েছিল, মাছের মাথার টক বানিয়েছিলাম, আর চাটনি, পায়েস, ওর জন্য অল্প করে পায়েস বানিয়েছিলাম, আর মিষ্টি আর স্যালাড। কেক কাটিংটা করা হয়েছিল পরের দিন। রাত্রেই ইচ্ছা ছিল, কিন্তু মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, ওকে নিয়েও একটু ফটো তোলার ইচ্ছে ছিল, যেহেতু ফার্স্ট ও হওয়ার পর ফার্স্ট ওর বাবার বার্থডে। তো সেটাকে আমরা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য অবশ্যই ওকে ছাড়া তো ইনকমপ্লিট। তো ও জেগে থাকা অবস্থাতেই আমরা কেকটা কাটিং করেছি, সকালবেলা করেছি এটা। আর সন্ধ্যাবেলা যদি আবার ঘুমিয়ে পড়ে, সেই জন্য সকালবেলা বাবাই অফিস যাওয়ার আগে কেকটা কাটিং করা হয়েছে। তো ও খুব এনজয় করছিল ব্যাপারটা, কেক খাচ্ছিল, একটু একটু করে মেখেওছে। দিয়েছিলাম ওকে অনেক কটা ক্যাডবেরি। তো ওটা এখানেই শেষ করলো, আর ও অফিস চলে গেল। তারপর রাত্রের খাবার দাবারের জোগাড় করেছিলাম, লুচি করেছিলাম, মাংস করেছিলাম, আবার সেদিনকেও একটু পায়েস করেছিলাম। তো সেটাই রাত্রে ওকে খেতে দিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।